বরিশালের গৌর নদীতে পৃথক ঘটনায় কুপিয়ে জখম ও পিটিয়ে আহত করা হলো মুক্তিযোদ্ধাসহ ১১ জনকে। বুধবার দুপুরের এ ঘটনার পাশাপাশি অভিযোগ উঠেছে মালামাল লুটপাটেরও। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন। বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগে বিচারের দাবিতে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে ও নাতিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা, এমন অভিযোগ করেছেন উপজেলার ২ নং বার্থ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কালাম খলিফা ও তার পরিবারের আহত সদস্যরা। দেশে রাখবে না কিসের মুক্তিযুদ্ধ, এরকম অনেক গালাগালি করে তারা মারধর করছে। পরে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে আসি, সেনাবাহিনী বললো যে আপনারা হসপিটালে আমার আব্বারে ভর্তি করেন, তারপরে আপনি থানায় যান। তো আজকে আবার ওই জায়গা দিয়ে যাওয়ার পরে আমার বোনের সেনাবাহিনীর কাছে আসছি, আমরা এই যে থানায় আসছি, এত কিছু দরকার কেন? আমার ভাসুরে যে সবাই ৪-৫ জনে ধরছে, তারপর আমার নন্দে যে ছাড়াই দেওয়া হয়েছিল পর ওই হাবুল শহীদুল আইয়ে আর কি শহীদুল একটা কোপ দিয়েছে, এই দাওয়ার আইনের লোক গেছে পর আমি কইছি ওর ঘরে অস্ত্র আছে, কিন্তু একটা বাইর করছে আড্ডা। এদিকে উপজেলার নলচিরা ইউনিয়নের কুতুবপুর গ্রামের একই পরিবারের ৪ জন নারী সহ ৬ জনকে পিটিয়ে আহত করা সহ ঘরের মালামাল লুটপাট করেছে সন্ত্রাসীরা। নিজাম খলিফা, আলতাফ খা, ওসিম হাওলাদার, আলী হাওলাদার, সুমন খান, এরকম এক নেতৃত্বে ৪০-৫০ জন লোক এরা ছিল। এরা আমার ঘর থেকে টাইনে বাইর করে আমার সহকারে আমার স্ত্রী, আমার এই যে ছোট একটা সন্তান, এই সন্তান আমার মা বাবা বৃদ্ধ হয়ে যে বাবা বয়ে রয়েছে, আমার বোন ভাইয়ের বউ সবাই আমার সহকারে মারধর করছে। থাবা দিয়ে ওরা ধরছে, আমার টেবিলের উপরে ফোনটা রিয়েলমি C21 ফোনটা নিয়ে গেছে, আমার গলায় ১ ভরি ৪ রত্তির একটা চেন, ওই যে চৌকো মডেলের চেন টান দিয়ে নিছে। আর ওরে আমি ধরা আমার আতুর দিয়ে বাড়ি দিয়ে হাতের অবস্থা এখন তো একটু হুলো কমতে আছে। আমি বলছি যে ওসিম ভাই আপনি তো টাকা নিয়ে বলছেন যে আর আসবেন না, তারপর বলে যে না কিসের টাকা নিয়েছি তোর বাড়িতে, বেশি করলে তোরও তুললে নিয়ে দাম, কোনো কথা কবি না। এরপর আমার জায়গায় ফেলা। যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে মারামারি, কোপাকুপি আর হতাহতের ঘটনা। সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করার দাবি সাধারণ মানুষের। কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌর নদী, বরিশাল।